আজকে আপনাদেরকে একটু ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাই। ছোটোবেলায় আমরা মাটির জিনিস বানিয়ে, হাঁড়ি পাতিল বানিয়ে কিংবা পাটা পুতা বানিয়ে মাটি দিয়ে সেগুলো দিয়ে কত হাঁড়ি পাতিল খেলেছি, তাই না? আপনাদের কাদের কাদের এমন স্মৃতি আছে অবশ্যই আমাকে জানাবেন। এই বিষয়টার সাথে মিল করেই আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই। অনেকেই জিজ্ঞেস করেন যে কাউন্সেলিংটা আসলে কেন লাগবে, ওষুধ খেলেই কেন আমি ভালো হয়ে যাব না? এই যে যখন আমরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম, তখন যখন এটা শুকিয়ে যেত তখন অনেকটা শক্ত হয়ে যেত, তাই না? এরপর যখন জিনিসটা সুন্দর হতো না বা আমাদের মন মতো হতো না, তখন আমরা সেটাতে আবার পানি মিশাতাম, নরম করতাম, তারপর আমরা একটা শেপ দিতাম। এই যে এখানে পানিটা আপনি মিশাচ্ছেন নরম করার জন্য, এই পানিটা হচ্ছে মেডিকেশন বা ওষুধ, যেটা আপনার সিমটমগুলোকে অনেকটা কমিয়ে নিয়ে আসবে। এবং এই যে আপনি শেপটা দিচ্ছেন পানিটা মিশানোর পর, সেটা হচ্ছে আপনার কাউন্সেলিং কিংবা সাইকোথেরাপি। কারণ এই যে আমরা পানিটা মিশাচ্ছি বা ওষুধটা খাচ্ছি, এটার মাধ্যমে যে সিমটমগুলো আছে, অস্থিরতা আছে কিংবা অন্যান্য সিমটম আছে, সেটা কমে আসে। কিন্তু এই যে আমাদের চিন্তা, যেটা থেকে আসলে সমস্যাটা শুরু হলো, সেই চিন্তাটা প্রত্যেকের জন্যই কিন্তু ভিন্ন থাকে। সেইভাবেই আমাদেরকে প্রত্যেককে আলাদাভাবে সেটা শেপ করতে হয়, এবং যখন আমরা প্রপারলি শেপটা দেই তখনই কিন্তু আমরা একটা লং রানে ভালো ফলাফল পাই। তো আসলে এই জন্যই আমরা কাউন্সিলিংটা করে থাকি, যে আমরা যাতে আমাদের চিন্তাগুলো বা আমাদের যে ট্রিগারিং পয়েন্টগুলো আছে, সেটা পরবর্তীতে যদি আমাদের আসে, তখন আমরা যাতে এটা ম্যানেজমেন্টটা করতে পারি এবং সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। যদি আমরা প্রপারলি কাউন্সিলিংটা না নিই, শুধুমাত্র ওষুধ খাই, সেক্ষেত্রে দেখা যায় যে মেডিকেশন বন্ধ হওয়ার পর সমস্যাটা আবার ফিরে আসতে পারে।